আবির্ভাব তিথি উপলক্ষে কিছু মহাপ্রভু সম্বন্ধে বলার চেষ্টা করছি। যেহেতু মহাপ্রভু সম্বন্ধে কথা বলার যোগ্যতা আমাদের বা আমার মধ্যে নেই, তথাপি কিছু বলছি। সকলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কৃপাপূর্বক যার যার কাছে মোবাইল আছে মোবাইল সাইলেন্ট করবেন, আর পাঠের মধ্যে কেউ উঠা যাওয়া করবেন না। সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। তো এই যে মহাপ্রভুর সম্বন্ধে কথা বলতে যাচ্ছি, তার পূর্বে বলা দরকার যে মহাপ্রভুর কথা আমরা শুনতে পাচ্ছি কিভাবে, মহাপ্রভুর কথা এই জগতে প্রচার করেছেন কারা, কিভাবে আমরা মহাপ্রভুর কথা শুনছি। তো এই মহাপ্রভুর কথা লিপিবদ্ধ আছে চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত কে লিখেছেন কি বলতে পারবেন এখানে আমাদের ভক্তদের মধ্যে? চৈতন্য ভাগবত, এই চৈতন্য ভাগবত লিখেছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। চৈতন্য মঙ্গল লিখেছেন শ্রী লোচন দাস ঠাকুর। আর চৈতন্য চরিতামৃত লিখেছেন শ্রী শিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী। এই তিনজন মহাপুরুষ সম্বন্ধে জগতে মহাপ্রভুর কথা আমাদের মধ্যে বিলিয়ে দিয়ে গেছেন, যা থেকে আমরা মহাপ্রভুকে জানতে পারি। তো এই বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য ভাগবত এর মাধ্যম দিয়ে আমরা জানতে পারি যে মহাপ্রভু কে ছিলেন, মহাপ্রভু জগতে কিভাবে হরিনাম প্রচার করেছেন, মহাপ্রভু কেন আবির্ভাব হয়েছিলেন, মহাপ্রভুর আবির্ভাবের উদ্দেশ্য কি। আবার মহাপ্রভুকে ভালোভাবে জানা যায় মহাপ্রভু যারা নিজ ভক্ত একনিষ্ঠ ভক্ত পারিষদ ছিলেন, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তিনারা মহাপ্রভুর সম্বন্ধে অনেক কিছু কথা এখনো ওনাদের পর্যায়ে লিপিবদ্ধ করা আছে। তো সেই কথা আমরা যদি শ্রবণ করি, সেই কথার মাধ্যম দিয়ে আমরা মহাপ্রভুকে জানতে পারি। আর যদি সেই কথা মনোযোগ দিয়ে শ্রবণ না করি, হৃদয়ে সেই কথা হৃদয়ঙ্গম না করি, তো এই যে আমরা দেওয়ালে যেমন ছবি দেখি সেরকম ছবি দেখা মাত্রই সার আমাদের। তাই আচার্যরা লিখছেন, যদি গৌর না হইত তবে কি হইত, রাধার মহিমা জানাত কি। তো যদি গৌরাঙ্গ মহাপ্রভু না হতো এই জগতে, তাহলে আমরা এই রাধা কৃষ্ণ শ্রীমান রাধারানীকে আমরা জানতে পারতাম না। তো এই বৃন্দাবন দাস ঠাকুরকে গ্রন্থকারের পরিচিতি প্রথম আমাদের জানা দরকার, যে গ্রন্থকার কি। তো গ্রন্থকারকে লিখছেন প্রথমে, নিত্যানন্দ কৃপাপাত্র বৃন্দাবন দাস, চৈতন্য লীলায়িত হে হয়েন আদিব্যাস, মনুষ্য রচিতে নারে ওই সে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। কি বলছেন? নিত্যানন্দ কৃপাপাত্র। এই বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভুর শিষ্য। নিত্যানন্দ মহাপ্রভুর প্রধান শিষ্য হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। তো নিত্যানন্দের কৃপাপাত্র বৃন্দাবন দাস, চৈতন্য লীলায়িত হে হয়েন আদিব্যাস। তো আমরা দেখি কৃষ্ণ লীলা যারা দেখছেন, আমরা শ্রীমদ ভাগবত, আবার ভাগবতম বা আমাদের যে আদি উপনিষদ ধর্মগ্রন্থ আছে সেগুলি লিখেছেন ভগবান যখন লীলা করছিলেন, সেগুলি লিখেছেন ব্যাসদেব, মহামুনি ব্যাসদেব, পরাশর মুনির পুত্র মহামুনি ব্যাসদেব। তো এই চৈতন্য চরিতামৃত সেরকম লিখেছেন কে? বৃন্দাবন দাস ঠাকুর। তো বৃন্দাবন দাস ঠাকুর উনি যে ব্যাসদেব ছিলেন, সেই ব্যাসদেব এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর রূপে। তো বৃন্দাবন দাস ঠাকুরকে নিত্যানন্দ মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন যে তুমি চৈতন্যের মহিমা এই জগতে প্রকাশ করো। তো তখন সেই চৈতন্য মহিমা উনি প্রকাশ করেছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর আদেশে। তো বৃন্দাবন দাস ঠাকুর প্রথমে লিখছেন যে মনুষ্য রচিতে নাহি ওই সে গ্রন্থ ধন্য। মহাপ্রভুর কথা রচনা করার মতন এই জগতে কোনো মানুষের কর্ম নয়, কোনো মানুষ পারে না মহাপ্রভুর কথা রচনা করতে। বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস ঠাকুর মাত্র একজন, উনি বলছেন নিজে যিনি লিখেছেন তিনি বলছেন আমি একজন সামান্য মনুষ্য মাত্র, আমার মুখে যে কথা প্রকাশ পাচ্ছি সে বক্তাকে প্রধান সে শ্রী চৈতন্য মহাপ্রভু। তো মহাপ্রভুকে যদি জানতে হয় কি বলছেন, শ্রী চৈতন্যের দয়া করহ বিচার, বিচার করিলে পাবে চমৎকার। মহাপ্রভুকে যদি আমরা জানতে চাই তো কি জানা দরকার? মহাপ্রভু যে বিচার, মহাপ্রভু যা সিদ্ধান্ত দিয়ে গেছেন এই জগতে, সেই সিদ্ধান্তটা আমাদের জানা দরকার। মহাপ্রভু কি সিদ্ধান্ত দিয়ে গেছেন জগতে, মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য কি, মহাপ্রভু কেন জগতে এসেছেন, সেগুলি জানার জন্যই আমাদের এই চৈতন্য ভাগবতের নিয়ে আলোচনা, বা মহাপ্রভুকে জানার জন্যই আমাদের বৃন্দাবন দাস রচিত শ্রীমদ ভাগবতের